আসসালামু আলাইকুম। এশিয়া কাপের প্রথম ম্যাচে বাংলাদেশ জয়লাভ করছে হংকংয়ের বিপক্ষে ৭ উইকেটে। আর সে জয় নিয়ে অনেকের অনেক রকম মন্তব্য। হংকং আগে ব্যাট করিয়া বাংলাদেশের বিপক্ষে ১৪৩ রান করছে। আর বাংলাদেশ পরে ব্যাট করিয়া ৭ উইকেটে দিচ্ছে ১৪ বল হাতে নিয়ে এরা। অনেকে বলতেছে যে এই জয়টা আরও আগে পাওয়ার প্রয়োজন ছিল। আর বাংলাদেশের ক্রিকেটে তাওহিদ হৃদয় এবং লিটন দাস যেরকম তাদের ফিটনেস বা মাঠের মধ্যে যেভাবে হাঁপায় যেতেছে গা, বাংলাদেশের কত দূর আগাইবো। তবে শুরুতেই আপনার একটা কথা বলি, যেটা হয়েছে গা বাংলাদেশ আপনার সর্বদাই এশিয়া কাপে ভালো পারফর্ম করে, এটা শুনে রাখেন। বা হয়তো বা এশিয়া কাপ নিতে পারে নাই, পারফর্ম করে ভালো। আর দুবাইয়ের যে তীব্র তাপমাত্রা, যে গরম, যারা বর্তমানে দুবাই আছে বা যেরকম মাঠটা যেরকম যে জায়গার মধ্যে, সে জায়গার মধ্যে প্রচন্ড প্রচন্ড পরিমাণ মরুভূমি এবং কি আশপাশ দিয়ে মনে করেন যে প্রচুর পরিমাণ গরম হয়। কারণ এই মাঠে আমরা গেছি, মাঠের পরিবেশ সম্পর্কে আমরা জানি এখন দুবাইতে কি পরিমাণ গরম চলতেছে। দ্বিতীয়ত কথা হচ্ছে গা, এই মাঠে কিন্তু আপনার দেখা গেছে যারা সবসময় কন্টিনিউ যারা খেলে তাদের কিন্তু ভালো একটা এক্সট্রা একটা অ্যাডভান্স পায়। যেরকম বাংলাদেশ আপনার যে কটা সিরিজ খেলছে, লাস্ট ৩টা সিরিজ খেলছে, খুবই ভালো দারুণ পারফরমেন্স হচ্ছে। শ্রীলঙ্কার বিপক্ষে টি-20 সিরিজ দিচ্ছে, পাকিস্তানের বিপক্ষে দিচ্ছে, নেদারল্যান্ডের বিপক্ষে দিচ্ছে। তবে আমি একটা কথা বলি, নেদারল্যান্ডের সাথে যে ম্যাচটা হয়েছিল, যে ম্যাচটা বাংলাদেশের মাটিতে খেলছে, এই ম্যাচটা যদি পারতো কিন্তু দুবাইয়ের মাটিতে খেলার জন্য, দুবাইয়ের মাটিতে খেলতো, পাকিস্তানের বিপক্ষে এই সিরিজটা কিন্তু দুবাইয়ের মাটিতে খেললে বাংলাদেশ এক্সট্রা একটা অ্যাডভান্স পাইতো এই জায়গার মধ্যে, কীভাবে খেলতে হয়, কীভাবে টিকিট খেলতে হয়, কীভাবে রিদমটা ধরে রাখতে হয়, শরীরের এনার্জি কীভাবে লস হয় বা মানে কতটুকু, সেই জায়গার মধ্যে খেললে এক্সট্রা একটা অ্যাডভান্সেস পাইতো। যে অ্যাডভান্সটা কিন্তু আফগানিস্তান বরাবরই পায়া থাকে এবং কি ভালো পারফরমেন্স করে। এবং কি পাকিস্তান তাদের নিজেদের ঘরোয়া মাঠ মনে করে এই দুবাইতে, এই জন্য তারা ভালো ভালো পারফরমেন্স করে। তবে বাংলাদেশ আশা করি সামনে ভালো করব। এবং কি সামনে যে দুইটা ম্যাচ আছে, শ্রীলঙ্কার বিপক্ষে এবং আফগানিস্তানের বিপক্ষে, আশা করি এই দুইটা ম্যাচে আমরা জিতবো, গ্রুপ চ্যাম্পিয়নে এসে একবার পরবর্তী রাউন্ডে আমরা চলে যাব। বাংলাদেশের জন্য অনেক অনেক শুভকামনা রইলো। তো যারা বলতেছেন যে এই জয় কিছুই না, আশা করি সামনে বাংলাদেশ আরও অনেক ভালো খেলবে, এটাই আশা করা যায়। তবে বাংলাদেশের যে এখন যে দলটা, এই দলটার মাঝে ভালো একটা স্পিরিট আছে খেলার মতো। বিশেষ করে ওপেনিংয়ে যারা আছে, তানজিম সাকিব এবং কি পারসে নিউমন, এরা কিন্তু একটা কথা মনে রাখবে, অনূর্ধ্ব-19 চ্যাম্পিয়নশিপের অনেক প্লেয়ার কিন্তু এই দলের মধ্যে আছে। তাই কিছু আশা করা যায় যে এই দলটার প্রতি, যে দলটা আমাদেরকে ভালো একটা কিছু অর্জন এনে দিব। তো দুবাই অনেক গরম, সেজন্য হয়তো বা মাঠে প্লেয়াররা হাঁপায় দিচ্ছে গা। তবে আস্তে আস্তে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবো গা।